এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি চিকেন মাঞ্চুরিয়ান আর সাথে আছে জিরা পরোটা, এই দুটো রেসিপি খুব সিম্পলভাবে এবং সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। তো নিয়েছি আমি চিকেনটা আগেই আমি ধুয়ে হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছিলাম, আর দোকান থেকে চিকেনটা কাটিয়ে এনেছি আর আমি চিকেনটা কাটিনি। এবার চিকেনের মধ্যে যেটুকু জলটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তো একটা বাটির মধ্যে আমি চিকেনের জলটা তুলে নেব, জলটা ফেলে দেবো। এবার দিয়ে দেবো চিকেনের মধ্যে ময়দা, তিন চামচের মতো ময়দা দিয়েছি। দিয়ে দেবো সাথে কর্নফ্লাওয়ার পাউডার, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ভিনিগার, 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। তোমরা চাইলে লেবুর রসটা দিতে পারো, ভিনিগার যদি না থাকে তো। এবার দিয়ে দেবো একটা ডিম। এবার সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো চিকেনটা কিন্তু অনেকটা বড় আছে, তোমরা চাইলে কেটে নিতে পারো, আমি কিন্তু কাটিনি। এরকমভাবে রান্নাটা করব, কিন্তু এটা তেলের মধ্যে ভাজলে দেখবে অনেকটা আরও ছোটো হয়ে যায়, তার কারণে আমি আর কাটলাম না। তো ভালো করে আমার মাখানো হয়ে গেছে। মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাশ্মীরের গুঁড়ো লঙ্কা, কালারের জন্য, এটা ঝাল হবে না, দেখতে ভালো লাগবে চিকেনগুলো ভাজার পরে। আর দিয়ে দেবো আর একটুখানি হলুদ, 1/2 চামচের মতো হলুদ দিয়েছি। এবার আবার ভালো করে সবগুলো মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সাইডে রেখে দেবো। তোমাদের কাছে সময় থাকলে 20 থেকে 25 মিনিটও রাখতে পারো। আর নিয়েছি আমি কিছুগুলো আদা কুচি আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই রান্নাটাতে একটু বেশি লাগে। তো দেখো আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সাথে আছে আটাটা আমি আগের থেকে মেখে রেখেছি। গমের আটা আছে, আর নিয়েছি 3 ভাগের 1 ভাগ চালের আটা, বাকিটা গমের আটা। আর দিয়েছি একটুখানি চিনি, স্বাদ মতো লবণ। আটাটাকে আগের থেকে আমি মেখে রেখেছিলাম। আর নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটোর, তা টমেটোটা আমি মিক্সিতে বেটে নেব। আর কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সরষের তেলেই করব, তোমরা চাইলে চিকেনটা সাদা তেলেও ভেজে নিতে পারো। তো প্রথমে আমি 4টা লঙ্কা দিয়ে দিয়েছি, এই লঙ্কাটা তেলের মধ্যে ভেজে তুলে নেব। এরকমভাবে ভেজে নিয়ে যদি মশলার সাথে বাটা হয় তাহলে গ্রেভিটার কালারটা কিন্তু দারুণ আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি এই টমেটোর সাথে ভাজা লঙ্কাটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব, আর কিছুই দেব না, শুধু টমেটো আর লঙ্কা। আর একটু কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো ভেজে নেব। দেখো আমি টমেটোর সাথে লঙ্কাটা দিয়ে দিয়েছি, এটা কালার কিন্তু খুব সুন্দর আছে আর গন্ধটা কিন্তু দারুণ বেরোয়। তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি, একটা একটা করে দিয়ে দেবো। তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। তো মিডিয়াম আঁচে করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যতগুলো ধরবে ততগুলো একটা একটা করে দেবো। তো দেখো মেটা একটা ছিল, সেই মেটাটাও দিয়ে দিলাম। মাছ ভাজার মতো চিকেনগুলো ভেজে তুলে নিতে হবে।
সরষের তেলে করলে কিন্তু দারুণ টেস্ট হয় আর গন্ধটা কিন্তু দারুণ বেরোয়। তো দেখো মশলাটা আমি এদিকে বেটে নিয়েছি, কালারটা দেখো কতটা সুন্দর লাগছে মশলাটার। যেহেতু আমি লঙ্কাটা ভেজে দিয়েছি তা কালারটা খুব সুন্দর আসে। তো চিকেনটা আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে উলট পালট করে চারদিকটাতে ভেজে নিতে হবে। চিকেনগুলো একটু বড় বড় আছে, তা একটু ভাজতে সময় লাগবে, মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে করলে খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত ভাজা যাবে, কারণ চিকেনটা অনেকটা বড় আছে। মেটাটা তুলে দেবো, কারণ মেটাটা ভাজতে বেশি টাইম লাগে না। তো মেটাটা আমি তুলে নিলাম, বাকিগুলো উলট পালট করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, আর একটুখানি ভেজে নিলেই হবে। দেখো উলট পালট করে আমার ভাজা হয়ে গেছে, মানে অনেকটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখিয়ে দিই। দেখো চিকেন ভাজাগুলোর কালারটা কতটা সুন্দর এসছে। এরকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। একটা চর্বির পিস কতটা লম্বা ছিল দেখলে, প্রথমে যেটা দিলাম ওটাও কিন্তু আমি কাটিনি। এরকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। উলট পালট করে ভেজে নিতে হবে, একটু সময় লাগবে, কারণ চিকেনগুলো একটু বড় আছে। তো মিডিয়াম আছে, আস্তে আস্তে করে উলট পালট করে ভেজে নিতে হবে। তো দেখো সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মেটাটা দেখো কালারটা কতটা সুন্দর লাগছে। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, এক দুবার ভেজে নিই, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই চিকেন মাঞ্চুরিয়ানের সাথে জিরা পরোটা দারুণ লাগে খেতে। তো তোমরা চাইলে পোলাও, ফ্রাইড রাইস, লুচি, নান যা কিছু বানিয়ে খেতে পারো, সবগুলোর সাথে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। জিরা পরোটাটা একবার অন্তত বানিয়ে দেখতে পারো, কারণ জিরা পরোটাটার সাথে চালের আটা আছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো তেলটা আমার মনে হয় কম লাগছিল, তার একটুখানি আমি সরষের তেল দিয়ে দিলাম। তো চিকেনটা যেটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে একটুখানি ব্যাটার লেগেছিল, সেটার মধ্যে জল দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডার। তোমরা চাইলে আলাদা বাটিতে আলাদা জল নিয়ে গুলে নিতে পারো, কিন্তু এটার মধ্যে অনেকটা মশলা আছে, তো ওটাতে আমি একটু জল দিয়ে কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার পাউডারটা ভালো করে গুলে নিতে হবে জলের সাথে, তা না হলে তলার মধ্যে বসে যাবে। আর যখন দেবে তখন আরেকবার কিন্তু গুলে নেবে, কারণ কর্নফ্লাওয়ার পাউডারটা অনেক তাড়াতাড়ি তলাতে বসে যায়। তো দেখো মশলাটা কিন্তু অনেকটা আমার ভাজা হয়ে গেছে। এবার বেটে রেখেছিলাম সেই টমেটোর আর লঙ্কাটা দিয়ে দেবো, আর যেটুকু লেগে আছে সেটার মধ্যে একটু জল দিয়ে পরে দিয়ে দেবো। আগে ভালো করে এগুলো মশলাটা কষে নিই, তারপরে জলটা দিয়ে দেবো। তোমরা চাইলে চিকেন মাঞ্চুরিয়ানেতে ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ যে কালারগুলো থাকে সেগুলো দিয়ে করতে পারো, ওটা তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। যেহেতু আমার কাছে এখন ক্যাপসিকামটা নেই, তাই আমি এরকম সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো সাইডে সাইডে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটার গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। দেখো খুন্তিটা তুলে আমি দেখিয়ে দিলাম যে কতটা তেল বেরিয়েছে, আরও কষানে আরও তেলটা বেরাবে। তো মিডিয়াম আছে কিন্তু
মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখো অনেকটা শুকনো শুকনো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সয়া সস, 1.5 থেকে 2 চামচের মতো সয়া সসটা দেব। আর দিয়ে দেবো সাথে 1 চামচের মতো ভিনিগার। যেহেতু ভিনিগারটা আমি চিকেনের মধ্যে দিয়েছি ভাজার সময়, তো এই সয়া সসটা দেওয়ার পর আর একটু যদি ভিনিগারটা দেওয়া হয় তাহলে এর গ্রেভিটা কিন্তু দারুণ হয় আর টেস্টও কিন্তু ভালো লাগে। তোমরা চাইলে লেবু রসটা দিতে পারো, আর একবার দিলেও হবে। আমি 2বারই দিলাম, আর গ্রেভিটা তো একটু দিয়েছি। আর দেখো এবার আমি দিয়ে দিলাম যে কর্নফ্লাওয়ার পাউডারটা গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার পাউডারের ব্যাটারটা দিয়ে দিলাম। ভিনিগারটা তোমরা চাইলে একবার দিতে পারো, আমি 2বার দিয়েছি, কারণ টেস্ট দারুণ হয় এই গ্রেভিটার সাথে দিলে। দেখো গ্রেভিটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো দিয়ে দিলাম আমি কিছুটা জল। জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় আছে, এটা ফোটার পরে দেখবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা আরও ঘন হয়ে যাবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু সয়া সসে লবণটা থাকে তাই টেস্ট করে লবণটা দেবে। আর চিকেনের মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে, তো লবণটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, টেস্টের জন্য চিনিটা দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ঝোলটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকটাই কিন্তু ঘন আছে। তো চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দেওয়াটা দেখাতে পারলাম না কারণ ফোনটা অফ হয়ে গেছিলো। তো চিকেনটা দিয়েছি আর ফোনটা বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। চিকেনটা দিয়ে পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। চিকেনটা রান্না হয়ে গেছে। এবার নর্মাল যেরকম পরোটা বানাই সেরকম কিন্তু আমি বানিয়ে নেব। একটু মোটা মোটা হলেও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি প্রথমে কটা লিচি কেটে দেখিয়ে দিই, দিয়ে বাকিগুলো আস্তে আস্তে করে বানিয়ে নেব। একটু শুকনো আটা লাগিয়ে তারপর রুটিগুলোকে বেলে নিতে হবে। তোমরা চাইলে যেরকম পরোটার শেপটা হয় সেরকমভাবে বানিয়ে নিতে পারো, আমি কিন্তু গোলটাই বানাবো। তো দেখো আমার একটা রুটি বানা হয়ে গেছে, আর রুটির থেকে একটু মোটা করেছি। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব। সাদা তেল দিয়ে দেবো, তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারো। নর্মাল যেরকম পরোটা হয় সেরকমই কিন্তু আমি বানিয়েছি, কিন্তু এটার মধ্যে চালের আটা, জিরা, চিনি, লবণ দেওয়া আছে, এটা টেস্ট কিন্তু আলাদা হবে। তো তোমরা অবশ্যই একবার হলো এরকমভাবে জিরা পরোটা বানিয়ে দেখতে পারো। খুব সিম্পল কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। সেরকমভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে পরোটাগুলো। এবার আমি একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা গ্রেভিটা কমে গেছে, দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এখনও কিন্তু গরম আছে। তো একটা বাটির মধ্যে তুলে আমি দেখিয়ে দিই যে কীরকম রান্নাটা হয়েছে। তো দেখলে কত সিম্পলভাবে এবং সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয় খেতে। সাথে দিয়ে দিলাম পরোটাগুলো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।